এই যে আমি তনিকা গরু গোস্ত কিনে নিয়েছি ওই খাতে কিসে নিয়ে চাপানি গেছে ক তুই কিভাবে ঢুকবো তুই ওই ক কি করছি আমি বিকা কারণ না কোথাও কি খালি খাইলে কিন্তু বিকে কর না চপ চপ ফাকিস দিস তুই যেভাবে খাওয়া শুরু করতে আমার তো ফকির বানাইছ তুমি শালি জানি কোন গা আব্বা করে যাও দোকানে যাবো হদাই নিয়ে আহো আব্বা দই খাবো আব্বা দুধ খাবো আব্বা চমচম খাবো রসগোল্লা খাবো ব্যাকি থাইমা কও আমি খিলাইছ না এখন ওই শ্বশুর বাড়ি দেখো কি করে তো ওই আগাই থেকে নামা হবা না বুঝবা কি না গাছের গোড়া গাইলা দিমে করে আবার এই হুমুন্দি গাছের গোড়া কাটে দিত বউরে মরবো তাহলে মুরগা শুনু কি আর শুনু শুনু শুনো না ক্রিম কিরিম ফেসওয়াশ ফেসওয়াশ কি একটা বউকে বিয়া করছি যে সব যেটা মনে চায় হেরা নাই না দিল নিস্তারি না ভাই কি ভাই ইলিশ মাছ কত আল্লাহ তিনটা তিনটা হ্যাঁ কত 1100 টাকা কত 1100 দেই ইতুড়ি মাছ কিনছাও আরে আমার বউ পেড়ুক বউ বুঝো নাই মনে করছে খালি খাই মনে করছে যে সব যেটা মনে হয় না দিলি পারে মনে করছে ওইটা নিয়ে কান্দা কাটি শুরু করে দেয় সোজা কথা বাড়ি করে গেলাম না তাই নাকি হ্যাঁ। পেড়িক বউ হ্যাঁ। মানে পোলান বেড়ে ধরো কে? বললাম বেটা বুকে কি মানে খাই করে বেশি খাই মানে খাই রে কয় পেড়িক বউ হ্যাঁ আমার যে পেয়ার হইছে ইতুড়ি বউরে মাইছে ইলিশ খিলাবো খেলাম আমার বউরা আমি খেলাম তো তোমার সমস্যাটা কি কথা কই ভাই হ্যাঁ। বাইতে না হ্যাঁ। ওরা কলা গাছ বিনা নৌকা আত্মি দেবা খানা হ্যাঁ। হেবা খাবো আমার বউকে আত্মি হ্যাঁ আত্মি পালি তার নিকে কলা গাছ বুনবো তার থেকে কম কি কুত্তুড়ি ইলিশ নি চাও হ্যাঁ নিশ্চয়ই তো তোমার কোন গ্রাম বাড়ি গো এই যে সামনে সামনে হ্যাঁ আচ্ছা যাও ভাই পাগল আল্লাহ আমি তো পাগল আল্লাহ পাগল হয়েছে এগুলো ব্যাপার দেখো নাইতেছে না এই কোন সকালে কইছি মাছতে তাড়াতাড়ি আহো হ্যাঁ না খেলে কি আমার ভালো লাগে হ্যাঁ বাচ্চা হ্যাঁ কেমন লাগে ভাবি দেখো হাই রে শালারা খাই তাই দেখছা আবার কি খাইতেছেন না বিস্কুট খাওয়া শেষ না কেউ ফ্রেশ করে হয়েছি শালার খাইতে বাজারে যাওয়ার আগে না তুই খাইলি খাওয়াই তো মেজাজ সাথে মাথা দিনে কি বই মানে খারাপ হয় এই একটু আগে ভাত খাইলাম হেরিকে বাজারে গেলাম মাছ নিয়ে এখানে আমার এই 60 টাকা দাম আর আমার এই কি বিস্কুট নিয়েছে বেড়ামির বিস্কুট নিয়েছে না খাইছি খাবার কথা কই হ্যাঁ আগে গড়াছের মধ্যে দিয়া না শালার শালি জানি কোন যায় শোনো শালার খাইতা কি বিয়া করছিলাম গো শোনো না বগলে খাওয়ালে তো তুমি বকিত না গাই বাড়ি তুমি শানছো হ্যাঁ মনে কর শালি বানিয়ে তো মনে কর দেখি ইলিশ মাছ তো আনছো জানে হ্যাঁ আমালে 2 কেজি গরুর মাংস নিয়ে হবা সুন্দর করে কষাইয়ে এক ভয় শেষ করবি যাও না শোনা যাও যাও দই করতে নেমো যাও তাড়াতাড়ি আইবো গেতাছি যাও তুমি যেভাবে খাওয়া শুরু করছো না আমার আর 6 মাস পরে আমার আল্লাহর রহমতে বিকা কারণ না বুঝছো কি খালি জানি খাইলে কিন্তু বিকে কর না চপ চপ ফাকিস দিস তুই যেভাবে খাওয়া শুরু করতে আমার তো ফকির বানাইছ তুমি শালি জানি কোন গা হ্যাঁ তাড়াতাড়ি আবার কাম করুন ভালো হয়েছে এইটা খাইয়ে সুন্দর করে কাইটে ভালো করে খাবো না কাঁচা মাছ সেটা খাবো কত সকাল সকালে বাইরে কনে গেল 100 বার কইলাম যে মেয়া খোঁজটা নাও মেয়া খারাপ করে খালি খাম করে মেয়া লেগে সংসারে কোনো কিছু করা পারি নাই খালি মেয়েরাই না খাওয়াইছে এগুলো যদি আমি কইবা যাই আমি ভালো না আমি খারাপ হ্যাঁ কি আর কইব তোমার কেরা খারাপ কইলো তুমি কবর কেন কইব হ্যাঁ আমি না হবাই বেতাইলাম খারাপ না কইলো কেরা হবাই না বেতেলা যখনই বেতে তো তখনই তো কও তুমি এলাকার এমন কোন লোক আছে যে কালাসারের বরে খারাপ কব বেলাকে
তুমি কও এলাকার লোক কইলে তো শান্তি পাইলাম না কিন্তু তুমি যে কও সেই জন্য আমার বেশি অশান্তি হাই হাই তোমার কুমসুম কইলাম আমি তো তোমার খারাপ কই না তোমার আমি ভালো কই ভালো মানুষ তুমি আচ্ছা খুবই ভালো মানুষ আমি এখন তোমার কি কইছিলা মেয়েটা খোঁজ নিছাও আই এত সকালবেলা মেয়ের খোঁজ নিমু বিকালে যাবনি বিকালে যাইবারে কতদিন ধরে তোমার কইতাছি হ্যাঁ মেয়েটা যে বিয়া হইছে মেয়েটার খোঁজ খবর না দাও না মেয়েরা সব কিছুর মধ্যে এখন খাম খাম করে খাম খাম করছে আমার সংসারে আমি যে সংসারে বিয়ে শাদী দিছি ওনার খাম খাম করবো না মেয়ে আর বুঝে মেয়ে বোঝে হাইরে মেয়ে বোঝে গো বুঝলে আর চিন্তা করলাম না এই মেয়ের কারণে তুমি একটা টাকা জমাবার পারো নাই এই ঘরটা তুমি দিবার পারো নাই ওই আমার একটা মাত্র মেয়ে ছোট থেকে বড় করছি ওরে খাওয়াই বড় করছি ওর তো খাওয়ার কোনো অভাব রাখি নাই অভাব নাই যে সংসারে গেছে এই সংসার 6 মাস আর কিছু থাকবো না সব শেষ হয়ে যাবে এত কথা কইও না যে সংসারে গেছে সুখে আছে শান্তি আছে আর জামাইটাও ভালো যখন যা চাবো দিব ভালো আছে দেখে টিকলো না এতদিন আমার বাচ্চা আয় বললো নি আচ্ছা ঠিক আছে তোর আগারাই করো না ছোটবেলা থেকে তোর একটু পেড়ুক পেড়ুক বানাইছি মানে যা খাই খালি খাই আব্বা করে যাও দোকানে যাবো হদাই নিয়ে হো আব্বা দই খাবো আব্বা দুধ খাবো আব্বা চমচম খাবো রসগোল্লা খাবো ব্যাকি থাইমা কও আমি খিলাইছাও না এখন ওই শ্বশুর বাড়ি দেখো কি করে তোমার নিয়া আমি ভালো করে কই রাখলাম ওই সংসার ধ্বংস হবো যেমন আমার সংসার ধ্বংস হয়েছে ওই সংসারও করবো খাচ্ছে নিয়ে তো আমার বাচ্চাটা নষ্ট করে হালা বলে দেখি কি কইলা আমি তো খাচ্ছ নি ওই এক মেরে বেশি খাওয়াই না কে এক মেরে খাওয়াই বাসিয়ে দিব ওই সংসার বাসায় দিব আর তুমি এক মুহূর্ত দিনে করবে না এখানে যাবার মেয়ের আর মেয়ের জামাই নিও আচ্ছা আচ্ছা তুমি কাজ কাজ আমি যাইতাছি এই তো আমি উচিত কথা কইলে তো কেটকেটি করি বুঝো না এনে যদি না কইতাম তাহলে আর মেয়ে বাড়ি গাতা না শোনা মেয়ে না ভাই গরুর মাংস আল্লাহ নাকি ভাই আল্লাহ কত করে 550 টাকা করে কিনলাম 550 টাকা রে মাংস তো আমি এখনো কমে নাই তালি এই কমে পারে মানে 20 টাকা হয় 30 টাকা আর 50 টাকা হয় এত মাংস আল্লাহ কে তালি মানুষ এনে দুইজন আরে ভাই বুঝতাছেন নাকি মানুষ দুইজনে লিখব বাইতে আমার মনে করে খাওয়ার গুড়াও আছে বাড়িতে গুড়ান আছে মানে তোমার মেলা লোকজন কর্মচারী আছে নাকি আরে না ভাই বুঝতাছেন নাকি তাহলে? আমার বউ আছে একটা বউ একটা বউরে গুড়ান কইলে হ্যাঁ। তার মানে তোমার বউ কি পেড়ুক নাকি 10 জনে যে খাবার খায় হ্যাঁ। আমার বউ একলাই মনে করে যে এই খাবারটাই খায় ও তার মানে তোমার বউ মহা পেড়ুক তাই তো মনে করে যে আর লাগাল পে মনে করে যে খাইতে হ্যাঁ। খাইতে গোষ্ঠী আজ পর্যন্ত আমি কোনখানে দেখি নাই বাংলাদেশে আজকে মাংস কিনলে কালকে মাছ কিনবে পরশুদিন এটা কিনবে যেসব যা খাবার চাই বউরে খেলাও যে শুনতা না এই 2-3 ঘন্টা আগে মনে করো যে ইলিশ মাছ 3টা কিনে দিয়েছি বাচ্চা নিয়ে যাওয়ার সাথে সাথে যাইয়া দেয় যে এক প্যাকেট বিস্কুট খাইতেছি যে পাইনাপেল বিস্কুট আছে না ওই এক প্যাকেট বিস্কুট রে সুন্দর খাইতেছে আবার কি করে আমার লোক বিস্কুট খাই আর শালিয়ে আমার লোক গরু গুছি নিয়ে হোগা মানে বুঝা যায় না তারপরও কইতাছে যে গরু গোস্ত নিয়ে হবে পরে যে গরু গুছি নিয়ে এলাম একটু বউরে ভালোবাসো ভালোবাসবো না কি করবো আমি যে বলুন যেসব যেটা খাবার চাই সেইটা কিনে খিলাইতেছি তাহলে তুমি কি বউটা নষ্ট করলা কে? দে মাসে কয় না যে যারে যে অভ্যাসে পরিণত করা যায় তুমি আর তোমার বউ ওই ফেলে গইরা উড়াইছে আমি যখন বিয়া করলাম সেরকম আমার হোটেলে কইসা যে আমার মেয়ে গেলে একটু বেশি খায় মানে আমার বউরের কথা কইছিল হ্যাঁ এক কাম করো তোমার বউ যদি কয় যে আমি গুতা খামু গুতাও কিনে নিয়ে দিও দিব হ্যাঁ? দিব আমি কোনোটাই অমান্য করবো না যাও। যা খাবার সব তাই আচ্ছা যাও 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 গা তোমার বলে খাবার দাও গা মানে তোমার বলে গুতা দাও গা তোমার না পাগল লোক আমি জীবনে দেখি নাই। তুমি কি পাগল তুমি পাগল আমি পাগল তুমি পাগল দিকে যে বহুত যেসব যা কয় তাই শুনো বুঝো নাই খাওয়াইতে খাওয়াইতে গাছের আগে যাও ওই আগাই থেকে নামা হবা না বুঝবা কি আমার মনে না গাছের গোড়া গাইলা দিমে করে আবার এই হুমুন্দি গাছের গোড়া কাটে দিত বউরে মরবো তাহলে মুরগা আসলে হালাই পাগল বউলো আমার খাই খাই মানে পেড়ু মহাপেড়ু বানাইছে আর ও কয় গোড়া কাটে তুমি আলা পাগলের বউ মহাপেড়ু কই গেল হ্যাঁ খাবার টাইম হয়ে গেছে এখনো আইলো না বাড়িতে আমি ভাবছিলাম যাবো এখানে কি হয়েছে কানের কথা কও পাগল টাগল লইলা নাকি আরে তুমি কখন ধরে আমি তোমাকে বয়ারিস তুমি এখন আইছো আরে আর ওইদিকে 10 মিনিট আগে আইতাম মনে করো রাস্তায় বুঝলে সোনা মেয়ে নাকি দেখা যাল একবার পাগল বোন নিকে যে মানুষ এত পাগল থাকে ওইটা গছ কম লোক জীবনে দেয় না পাগল থাকবো নাকি আরেক মেয়ে লেগে পাগল থাকবো কি কও তুমি আরে হে পাগল ও পাগল না মনে করো যে বউটা আমার
এবার মহাপেডুক যে সব যা চায় তাই বলে দেয় এই গরুর মাংস এই ইলিশ মাছ এই দোহানের হদাই এই উমুক বাড়িতে চাইয়ে চাইয়ে বউরে খাওয়ায় বউটা নষ্ট করলো না তোমার মতো তো কিপটে না, তোমার কাছে 100 বার চাইলে তো তুমি দাও না। হাই রে এর মধ্যে আবার কি কই আনে না মহিলাকে সামনে কোনো গোপন কথা এই জন্য কোয়া লাগে না বুঝো নাই গোপন কথা কইলে এবার বিপদ এই করো ওই ছেড়ে আনতে পারি ওইছে হ্যাঁ? ওইছে। তুমি কি খাবা কও আজকে থেকে তোমারও খাওয়াবো আমরা খাসি জম করতে দেখলাম বুঝছা খাসির মাংস আনবো হ্যাঁ? একটু আনবো কে পাগল তুমি কইলে তো মনে করতো পুরা খাসি রে আইনা দেখেন বুঝো নাই ওইছে এমনই কও। দেখো সবসময় কিপটা আমি পাইবো না বুঝো নাই কিপটার মধ্যে মধ্যে অনেকে তা নইলে সংসার হবো না বুঝো নাই আজকে তোমার একবার খাসির মাংস দরকার বলে 6 ধরাই না তুমি নাও আহো ওইছে 1 কেজি কইবার গেলে 1 কেজি আনো না, আবার 6 ধর আনবা। চলো খাইবার চলো। সবসময় কিপটা কিপটা করবে না তোমার নিকে জান দে হারি বুঝো নাই তুমি কিপটে করো। সাদিয়া হ্যাঁ ও ওই যে গরু পানি দিতে কোনে গেছিলাম। গেছিলা গরু পানি দিতে গেছিলাম। ও আচ্ছা ওই যে আমি একটু শহরে গেতেছি সর যাইতেছ? হ্যাঁ। তাহলে আমার নাকি হেলে যে সোনু নিয়ে আয়ো, পাউডার নিয়ে আয়ো। শুনুলি আয় কথাটা না এটুকু ভালো করে কো আমি তো তোমার কথা বুঝি না কি বিয়া করে একটা জ্বালাই পড়ছি না শুনু কি আর শুনু শুনু শুনো না ক্রিম, কিরিম ফেসওয়াশ ফেস ওয়াশ আর এইটুকু নিয়ে এসো। এই তিনটা হ্যাঁ। আচ্ছা আনমনে আমি আর আসার সময় দুটো আমার হাতে চুরি নিয়ে আয়ো। ও এটা পুরানো হয়ে গেছে তাই না আচ্ছা আসার সময় মন থাকলে এমনি এমনি আচ্ছা আচ্ছা আমি দেখেছি তাড়াতাড়ি করে এসো। হ্যাঁ আচ্ছা আচ্ছা তাড়াতাড়ি করে। ও বাবা ভাবি, ও ভাবি কেমন আছেন? ভালো আছি, আপনি কি আছেন? এটা কি কলসি দিছেন? এটা বাঙ্গাসুরা কলসি কে? ভালো করছি, আঙ্গরে ভালো করে খাবার দিতে পানি দিতে গেছিলাম। ও তেলে ঠিক আছে ভাবি। একটা কথা কইতেছিলাম ভাবি। কি কইবেন? সকালে রাঁধছেন কি ভাবি? আনছিলাম গরুর মাংস। গরুর মাংস রাঁধছেন ভাবি? হাই 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 গো ভাবি, অনেক দিন ধরে গরুর মাংস খাই না। আজকে আমার জামাইরে না সকালবেলা গরুর মাংস কিনবা লাগা পাঠাইছি ভাবি। হ্যাঁ বলেন। কেমনে করে যে কই বলেন, সমস্যা নাই। ওই গরুর মাংস দিয়ে আমার করে ভাত দেন না ভাবি, খুব খাইতে ইচ্ছা করতেছে ভাবি। জানেন আপনার ভাইরে কই আমরা এনে দিবার চায় না, বড় সকালবেলা জোর করে পাঠাইছি। আমরা গেছে ভাবি যদি গরুর মাংস আনে না আমি আপনার লেগে এক বাটি নিয়ে হমুনি ভাবি, দেন না ওটা আমার খেতে। আচ্ছা দিতেছি, বেশি তো নাই, অল্প কটা আছে। যেটুকু আছে ওইটুকুই দেন, পাতিলে পুতিলে মুইসা পালে দেন, সমস্যা নাই। আবার দিবেন তো আপনি আমারে? হ্যাঁ আমি রাইন দিয়ে কষা কষা মাংস আপনার দিয়ে যাবো, বয়ে বয়ে খাই। আচ্ছা দেন করে ভাবি ভাত। আচ্ছা আইন যান বলেন। গরুর মাংসের ভাত ভাবি। তাড়াতাড়ি আহেন ভাবি। এই যে ভাবি নেন। বাবা এত সুন্দর করে গরুর মাংস রাঁধছেন ভাবি। বসে খান। না ভাবি বই সার খাবো না, দেখি কে মনে হচ্ছে কি রে। হ্যাঁ এ মানুষ দেখছি, বাঁকা মানুষ দেখেন, দাঁড়ায় দাঁড়ায় খাইতেছেন আপনি। ভাবি তরকারিটা খুব মজা আছে ভাবি। সেই একেবারে মজা হয়েছে ভাবি। ভাবি হাত ধোয়া লাগে না আপনি? হাত ধোয়া লাগবে না। হ্যাঁ আপনি ঘরে যান, ভাত আমি বাড়িতে নিয়ে যাই, প্লেটটা পরে দিয়ে যাবো। বসে খান। না এটাই করে তরকারি নিয়ে যাবো যাই ভাবি। আচ্ছা যান। মানুষ দেখছি, বাঁকা মানুষ দেখলি, হ্যাঁ এটা পেটুক বউ দাঁড়ায় দাঁড়ায় খাইতেছি। ভালো হয়েছে গরুর মাংসটা, ভাত আমার যে পছন্দ। ছেড়ে ওই পাখি পাখি চিন্তা করবো সবার কাছে নিয়ে দরজা বুঝাতে কবি মিলে গেছে মেজাজটা কি পরিমাণে খারাপ হয়ে তুমি আসো। ভালো হয়েছে। এই না কোন দিকে নিয়ে এলে এই যে ভাত গড়া সমুদ্রে দিতে আসা ভাত তরকারি গোস্ত গরু গোস্ত কোন দিকে নিলে আর পুরো না হ্যাঁ। এক বাবির কাছে গেছিলাম, ওই যে সুলমান ভাই আছে না, হ্যাঁ। সুলমান ভাই বোর কাছে চেয়ে নিয়ে এলাম। আমি কি নিয়ে সংসার করে খাইতাছি গল্লা হ্যাঁ এই শালির তো মুখও বরাবর বাজে পেটও বরাবর বাজে চোখও বরাবর পাতাছি না কি যে একটা মুসিবতের মধ্যে আছি ওই ওই শালার শালি হ্যাঁ মুন্ডা করে সামাইয়া খাইলি তোমার রাগ ওই ওই তুই কি বা খাইতে রাখাইতে তোর নিকে এই যে ব্যাগটা কিনতে কিনতে আমার সংসারই তো দূরা করে এলাম ওই শালার খাতুন নি তুই সকাল আবার ইলিশ মাছ আনাইছে আবার তুই করি তো গরু গোস্ত লাগবো এই যে আমি তোর নিকে গরু গোস্ত কিনে নিয়েছি ওই খাতুন কিসে নিকে চাপা নিকে গেছে ক তুই কিভাবে ঢুকবো তুই ওই ক কি করছি আমি? তুই কিভাবে ঢুকবো আর বসে তো চাই খাবি